এইটা কোনো কথা? বুঝছো, আধা ঘন্টা ধরে হচ্ছে গিয়া ক্লাস রেকর্ড দিতেছি, আর ওইদিকে এসে দেখি যে হচ্ছে ক্লাস হচ্ছে গিয়া রেকর্ডই হয় নাই। বুঝছো, দেখো 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 দেখো, এই যে ঝামেলাটা পড়লাম। এই জায়গায় হচ্ছে কি আমি কোন জায়গায় যেন চলে আসতে বলতে বলতে যোজকে চলে আসছে, বাট আমি দেখি যে অনুসর্গটা হচ্ছে কি হয় নাই এখনো। অনুসর্গ, অনুসর্গ, এই জায়গায় অনুসর্গ। আচ্ছা যাই হোক, বেশি যায় নাই অনুসর্গর ক্ষেত্রে। ঠিক আছে, এখন একটা পরীক্ষা শেষ করে দুইবার রিচেক দিব। একা মানুষ, আজকে কাজেও আসে নাই পোলাবান। এই জায়গায় হচ্ছে সলভ করে দিয়েছিলাম। অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায় বলেই দেখেছি। হ্যাঁ, ক্রিয়াজাত অনুসর্গ আর সাধারণ অনুসর্গ দুই ভাগে ভাগ করা যায়। সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটাতে? দেখো, সাধারণ অনুসর্গ মানে যেই অনুসর্গগুলাতে ক্রিয়ার প্রয়োজন হয় না ওইগুলা সাধারণ অনুসর্গ, আর যেগুলাকে ক্রিয়ার প্রয়োজন হয় ওইগুলা হচ্ছে গিয়া ক্রিয়াজাত অনুসর্গ। দেখো, উপরে মাথার উপরে নীল আকাশ, এটা আনসার, কারণ এটার উপরে কিন্তু কোনো ক্রিয়া না। ভালো করে খাও, করা, এটা হচ্ছে গিয়ে ক্রিয়া। মন দিয়ে দেওয়া, এটা ক্রিয়া। বহুদিন ধরে, এটা হচ্ছে গিয়ে ক্রিয়া। ধরা। সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটাতে? মাথার উপর নীলাকাশ। ক, নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে? নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে? দেখো, কোন শব্দটাতে ক্রিয়া আছে? দ্বারা, এটা কি ক্রিয়া না? সামনে, এটাও ক্রিয়া না? কাছে, কাছে আসো, দূরে যাও, এগুলো হচ্ছে কি ক্রিয়া না? দূরে, কাছে, এগুলো ক্রিয়া না। জাস্ট হচ্ছে বলে, বলো, বলা, এইগুলো হচ্ছে কি ক্রিয়া। কোনটি অনুসর্গের উদাহরণ? অভিমুখে, কাছে, সুন্দরভাবে হচ্ছে কি প্রথম স্লাইডে আছে, দেখে মিলাই নিও। তারপর হচ্ছে গিয়া ক্রিয়াপদ থেকে তৈরি হয় কোন অনুসর্গ? ক্রিয়াজাত অনুসর্গ। দৌড় দৌড় দৌড়। দেখো, এই দেখো, যোজক টোজক পড়াইয়া ইসরে। যোজক মানে কি? ওই বাট এন্ড অর, ওইটা হচ্ছে গিয়া এই জায়গার কাজে আসছে। এটা হচ্ছে গিয়া যোজক, যে দ্বারা বাট এন্ড অর টাইপের কোনো কিছু বোঝায়। দেখো, যোজক মানে পদ, বর্গ বা শব্দকে, বাক্যকে অ্যাড করা। পদ কি? একটা সেন্টেন্সে যে শব্দগুলো ইউজ হয় ওইগুলো হচ্ছে পদ। অনেকগুলো পদের সমন্বয় হচ্ছে গিয়া বর্গ গঠিত, এবং বাক্য যেটা দ্বারা হচ্ছে গিয়া সম্পূর্ণরূপে যেটা, হ্যাঁ শোনা যাচ্ছে, যেটা দ্বারা হচ্ছে গিয়া সম্পূর্ণরূপে একটা অর্থপূর্ণ কোনো কিছু প্রকাশ হয়। এবার আসো যে সাধারণ যোজকের যে ধরনগুলো আছে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সাধারণ যোজক, বিকল্প যোজক, বিরোধ যোজক, কারণ যোজক, সাপেক্ষ যোজক। 5টা যোজক পড়লে যোজক পাঠদান, পরিচ্ছেদ পড়াইয়া আমার 25 পড়াইয়া আমি হচ্ছে গিয়া ডান। দেখো, বিকল্প যোজক, সাধারণ যোজকটা কি? এ ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যোগ করে। এক কথায় যোজকের কাজ হচ্ছে গিয়া দুইটা শব্দ যে কোনো কিছুতে বলতে, যোজকের কাজ হচ্ছে পদ, বর্গ বা বাক্যকে অ্যাডজাস্ট করবে। এটা হচ্ছে যোজকের কাজ। যোজক হচ্ছে গিয়ে 5 প্রকার। এই 5 প্রকার আমরা এখন দেখবো। সাধারণ যোজক, যেই যোজকে শুধুমাত্র, যে যোজকগুলো শুধুমাত্র বাক্যকে যোগ করে, এগুলো হচ্ছে গিয়ে সাধারণ যোজক। রহিম ও করিম এই কাজটি করেছে, তাহলে রহিম একটা এবং করিম একটা, এ ধরনের দুটি শব্দ বা বাক্যকে যোগ করে। রহিম একটা শব্দ এবং একটা বাক্য। মনে করো যে মেহরাব হাসপাতাল গিয়েছে, একটা বাক্য, এবং হাসপাতাল থেকে পড়ে গিয়েছে, এই হচ্ছে আর একটা বাক্য। এই এবং হচ্ছে কি যোজক। সাধারণ যোজক, এই ধরনের যোজক কি করে? সাধারণ যোজক কি করে? দুইটা শব্দ বা বাক্যকে অ্যাডজাস্ট করে। ঠিক আছে, যোজকের কাজই হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট করা। বিকল্প যোজক, এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প কিছু নির্দেশ করে, বলতে অন্য টাইপেরও অন্য ওয়ে আছে, এই টাইপের কিছু নির্দেশ করে। দেখো, লাল বা নীল, কলমটা আনো, বলতে লাল আছে আবার নীলও আছে। বা নীল, চা না কফি খাবা। তাহলে এই জায়গায় দেখো, এই যোজকগুলা অন্য টাইপের ইয়াগুলাকেও কিন্তু নির্দেশ করে। বিরোধ যোজক, যে যোজকগুলো হচ্ছে গিয়ে বিরোধী টাইপের কোনো কিছু হচ্ছে গিয়া নির্দেশ করে। দেখো, এত পড়লাম কিন্তু পারলাম না, বলতে আমি এত পড়লাম কিন্তু পারার কথা ছিল কিন্তু পারলাম না। এই যে কিন্তু, এটা হচ্ছে গিয়ে বিরোধ যোজক। তাকে আসতে বললাম তবু আসলো না, তার আর কিন্তু আসার কথা ছিল তবু আসলো না, এই তবুটা কিন্তুটা হচ্ছে গিয়ে বিরোধ যোজক। কারণ যোজক, যে যোজকে দুইটা বাক্যের মধ্যে সংযোগ ঘটায় এবং একটি অন্যটির কারণ, বলতে একটার সাপেক্ষে, একটার উপর আরেকটা নির্ভরশীল। জিনিসের দাম বেড়েছে, কেন বেড়েছে? কারণ এইটার উপর ওইটা হচ্ছে গিয়ে নির্ভরশীল। কারণ চাহিদা বেশি, এই যে এইটা হচ্ছে গিয়ে কারণ যোজক। জিনিসের দাম বেড়েছে, কেন বেড়েছে? কারণ চাহিদা বেশি। জিনিসের দাম বেড়েছে, কেন বেড়েছে? কারণ চাহিদা বেশি। মাইক্রোফোন অফ হয়ে গেল। জিনিসের দাম বেড়েছে
কারণ চাহিদা বেশি। যেই যোজক গুলাতে হচ্ছে গিয়ে কারণ থাকে, একটার সাপেক্ষে আরেকটা হচ্ছে গিয়ে ইয়া থাকে, বলতে একটার উপর একটা নির্ভরশীল থাকে, বলার সময় নেই এতটুকুতে কি ইয়া হয়েছে, পরিপূর্ণ হয়েছে, হয় নাই, তাই যেতে হচ্ছে। ওকে, যেই যোজকগুলাতে হচ্ছে কারণ থাকে, দেখো সাপেক্ষ যোজক, যেই যোজকগুলাতে একটার সাপেক্ষে আরেকটা থাকে, যদি রোদ উঠে তবে আমি আসবো, তাহলে যদি তবে এগুলো হচ্ছে গিয়ে সাপেক্ষ যোজক। একটু ডাউট যদি থাকে আমরা হচ্ছে গিয়ে প্রশ্ন সলভ করি, দেন হচ্ছে গিয়ে দেখবা ডাউটের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, এই জায়গা হচ্ছে গিয়ে এই যে এই যে এই যে 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 এই যে মিস দিয়ে চলে যাচ্ছি, দাঁড়াও, পরিচ্ছেদ, আরে না ঠিকই তো আছে, 5টা যোজক না, 5টা যোজক। যোজক কাকে যুক্ত করে? যোজক পদকে যুক্ত করে, বাক্যকে যুক্ত করে, শব্দকে পদ, বাক্য এবং বর্গকে যুক্ত করে। প্রথম লাইনে লেখা আছে। বিরোধ যোজক আছে কোন বাক্যে? বিরোধ যোজক বলতে বিরোধ টাইপের কোনো কিছু বোঝাবে, বিরোধ যোজক বলতে বিরোধ টাইপের কোনো কিছু বোঝাবে। দেখো 17 কিংবা 18, লোকটি শিক্ষিত তবে সৎ নন। যখন বৃষ্টি থাকলো তখন সবাই রওনা হলাম, দুবার বলেছি ফলে তৃতীয়বার বলার প্রয়োজন মনে করেন। দেখো বিরোধ যোজকে আমরা একটু যদি যাই, বিরোধ যোজকে আমাদেরকে বলছে যে বাক্যের দুটি অংশের সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যটির বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে। প্রথম বাক্যটির বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে। এত পড়লাম কিন্তু পারলাম না, তাকে আসতে বললাম তবু আসলো না। দেখো প্রথম বাক্যটির সাথে কে ইয়া করলো, 17 কিংবা 18, এটা হবে না। লোকটি শিক্ষিত, যখন দুবার বলছি ফলে তৃতীয়বার বলার প্রয়োজন মনে করিনি, তো এইটা হচ্ছে আমাদের বিরোধ যোজক। এইটা হচ্ছে আমাদের বিরোধ যোজক। কারণ বিরোধ যোজকে হচ্ছে কি এক্সাম্পল দিয়ে দিছে। বিরোধ যোজক বলছে যেই যোজক এ ধরনের যোজক বাক্যের দুটি অংশে সংযোগ ঘটায়। প্রথমত হচ্ছে কি সংযোগ ঘটাইছে এবং প্রথম বাক্যের বক্তব্যের সাথে দ্বিতীয় বাক্যে হচ্ছে গিয়া করে, বলতে একটা হচ্ছে গিয়া বিরোধ তৈরি করে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার হবে, এটা হচ্ছে কি আমাদের আনসার হবে বিরোধ যোজক কোন বাক্যে, এটা হচ্ছে গিয়া আমাদের আনসার হবে হচ্ছে গিয়া দুবার বলছি বলে তৃতীয়বার বলার প্রয়োজন মনে করে না, কারণ এই জায়গায় হচ্ছে গিয়া বিরোধী হচ্ছে গিয়া করছে, বিরোধী টাইপের কোনো কিছু বুঝাইছে। কোন যোজক কার্যকারণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায়? তাহলে কোন যোজক কার্যকারণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায়? দেখো সাধারণ যোজক, বিকল্প যোজক, কারণ যোজক। এই যে কারণ যোজক হবে বিরোধ যোজক, কারণ কারণ যোজক হচ্ছে গিয়া কোনো কিছুর হচ্ছে গিয়া মধ্যে কারণ দেখায়, ঠিক আছে। কারণ কারণ যোজকে আমরা কি দেখছিলাম, এ ধরনের যোজক দুটি অংশের মধ্যে হচ্ছে গিয়া ঘটে এবং একটি অন্যটির কারণ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। তারপর লাস্টলি যেটা আছে কোন যোজক, এটা হচ্ছে গিয়ে কারণ যোজক। দেন হচ্ছে আমাদের দেখো যদি রোদ উঠে তবে রওনা দেব, বাক্যটিতে কোন যোজক নির্দেশিত আছে? সাধারণ যোজক, বিকল্প যোজক, বিরোধ যোজক, সাপেক্ষ যোজক। দেখো সুন্দরভাবে আমরা হচ্ছে যদি দেখো এটা হচ্ছে গিয়া সাপেক্ষ যোজক হবে, সাপেক্ষ যোজক। যদি রোদ উঠে তাহলে হচ্ছে গিয়া রওনা দিব, যদি রোদ উঠে তবে রওনা দেব। দেখো সাপেক্ষ যোজক। তো এই মাধ্যমে হচ্ছে গিয়ে এই আমাদের যোজক পাঠটা হচ্ছে গিয়া কমপ্লিট। আমি এইটা দেখি এটা কমপ্লিট কিনা, এইটাও কমপ্লিট, ঠিক আছে, ওকে। এবার লাস্টলি যেটা আছে আবেগ, আবেগ, আবেগ। দেখো এই যে আবেগ, আবেগ, আবেগ কি? মনের নানা ভাব, আবেগকে প্রকাশ করা, মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করার জন্য যে শব্দগুলো প্রয়োজন হয় ওইগুলা কি হচ্ছে কি আবেগ শব্দ বলে। এই শব্দের মধ্যে, এই শব্দ বাক্যের মধ্যে শব্দগুলোর সঙ্গে সরাসরি সম্পর্কিত না হয়ে আলাদাভাবে স্বাধীনভাবে বের হতে হয়। যেমন আচ্ছা এইগুলো হচ্ছে গিয়ে ওই যে বাহ তুমি হচ্ছে গিয়ে ছক্কা মেরে দিছো, হায় হাই টিকটকারের টান হয়ে গেল না, হাই আজ যদি হচ্ছে আমারও বাবাও বেঁচে থাকতো, এই টাইপের শব্দগুলো হচ্ছে দেখো ছি ছি, আহা, বা, সাবাস, হাই ইত্যাদি, এগুলো হচ্ছে কি আমাদের আবেগ যোজক। এগুলো হচ্ছে কি আমাদের আবেগ, এগুলো হচ্ছে কি আমাদের আবেগ শব্দ। আবেগ কয়েক প্রকার আছে, আমাদের এই জায়গা থেকে কোনো কিছু আসবে না, বলবে একটা ইয়া দিয়া যে এটা হচ্ছে গিয়া কি আবেগ প্রকাশ পাইছে। দেখো প্রথমত আমরা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যে শব্দগুলো ইউজ করি না, যে এই টাইপের সাইন বা এই টাইপের শব্দটা হচ্ছে কি এই জায়গায় আবেগের সাথে সম্পর্কিত। আবেগ হচ্ছে এক ধরনের শব্দ যে শব্দগুলো দ্বারা আমাদের আবেগ প্রকাশ হয়ে যায়। উফ ব্যথা পেয়ে গেছে, তো এইটা কি ইয়া হয়ে গেছে নাকি? এটা আমি মনে করো ব্যথা পাইছি দেখেই ইনস্ট্যান্ট হচ্ছে এই শব্দটা চলে আসছে, তো এইটা হচ্ছে গিয়ে আমাদের ইয়া। দেখো আবেগ যোজকের ক্ষেত্রে সিদ্ধান্ত আবেগ, এ জাতীয় শব্দের সাহায্যে অনুমোদন, অর্থাৎ যে শব্দ দ্বারা সিদ্ধান্ত
বুঝায় ওইগুলো হচ্ছে গিয়া সিদ্ধান্ত আবেগ। যে শব্দ ওগুলো হচ্ছে গিয়ে প্রশংসা বুঝায় ওইগুলো হচ্ছে গিয়ে প্রশংসা আবেগ। বাহ, সাবাস, ছক্কা মেরেছো। বিরক্তি আবেগ, যে শব্দ দ্বারা বিরক্তি বুঝায় ওইগুলো হচ্ছে গিয়ে বিরক্তি আবেগ। আতঙ্ক বলতে হচ্ছে গিয়ে বাঘ, ওহ কি বিপদে পড়লাম, বাপরে বাপ, বাঘ ছিল ওই জায়গায়, এইগুলো হচ্ছে গিয়ে আতঙ্ক। বিস্ময়, আরে তোমার কি অবস্থা, ভালো আছো, পড়াশোনা করো নাকি, এইটা হচ্ছে কি আমাদের বিস্ময়। আহ কি চমৎকার সুন্দর, এটা হচ্ছে আমাদের বিস্ময়। করুণা আবেগ, আহা বেচারার এত কষ্ট, হায় হায় তোমার তো লাইফ শেষ, তুমি এ প্লাস পাবা না, তোমার তো লাইফ শেষ। অলংকার আবেগ এ ধরনের, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে গিয়ে দিয়ে দিবে, কারণ এইগুলা বাকিগুলার সাথে সবগুলা কিন্তু সম্পর্কিত থাকলেও। দেখো সম্বোধন আবেগ, এ ধরনের সম্বোধন বলতে যে আবেগগুলা দ্বারা হচ্ছে গিয়া সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহার হয়। হে বন্ধু, তোমাকে অভিনন্দন, তুমি হচ্ছে জিপিএ 5 পাওনি, ওগো তোরা জয়ধ্বনি করো। আচ্ছা, অলংকার আবেগ এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার আবেগ ব্যবহার করা হয়। ধুর, এ কথা কি বলতে আছে, ধুর এটা কিন্তু বিরক্ত হয়ে বলে নাই, যাকগে ওসব কথা থাক, ঠিক আছে। বাক্যের অর্থের পরিবর্তন করে না, কিন্তু হচ্ছে আরেকটু বাক্যটা হচ্ছে গিয়ে সুন্দর করে বলে, মাধুর্য অ্যাড করে, এই সেই। আমরা হচ্ছে প্রশ্ন মেইন যেটা কালকে সলভ করব ওইটা হচ্ছে গিয়ে চলে যাই এক্সামে বসে। আবেগ শব্দ কিভাবে ব্যবহৃত হয় স্বাধীনভাবে? দেখো স্বাধীনভাবে আবেগ শব্দ হচ্ছে গিয়ে ব্যবহৃত হয়। অনুমোদন, সম্মতি ও সমর্থন প্রকাশ করতে কোন জাতীয় আবেগ? সম্বন্ধ আবেগ। ওকে, নিচের কোনটি সঠিক? হ্যাঁ, সিদ্ধান্ত আবেগ, না হয় নাই। সাবাস, আতঙ্ক আবেগ, কেউ ভয় পেলে কি বলে, এ বেটা সাবাস বেটা বাঘের বাচ্চা। হ্যাঁ, সিদ্ধান্ত আবেগ। আচ্ছা, এটা হচ্ছে একটু আহা বিস্ময় আবেগ, এটা হচ্ছে কি হয় নাই, কারণ বিস্ময় বলবে যে আহা হচ্ছে কি কষ্টের আবেগ, আর করুণা আবেগ এইটাও হয় নাই, এইটাও হয় নাই, এইটাও হয় নাই। তারপর আহা, আহা বলে না, বিস্ময়ের ক্ষেত্রে বলে যে সাবাস, এই টাইপের। না না না, হ্যাঁ করুণ আবেগ, এই যে দেখো আহা টাহা এগুলো হচ্ছে গিয়া করুণ আবেগ। তাইলে এই জায়গায় আমাদের আনসারটা ফাইনালি ধারায় হচ্ছে গিয়া হ্যাঁ হচ্ছে গিয়া সিদ্ধান্ত আবেগ। এরপর আমরা একটু রিচেক দিই, হ্যাঁ সিদ্ধান্ত আবেগ হচ্ছে গিয়া হ্যাঁ। সম্বন্ধ আবেগ আছে কোন বাক্যে? যে বাক্য দ্বারা সম্বন্ধ হওয়া বোঝায়, সম্বন্ধ করা বোঝায়। এটা হচ্ছে গিয়া হবে না, আরে এটা হচ্ছে গিয়া হবে না, না ওহে কি বলেছি শুনেছো, এটা হচ্ছে গিয়া সম্বন্ধ আবেগ। দেখো আমরা সম্বন্ধ আবেগে আবার একটু চলে যাই, সম্বন্ধ আবেগ, সম্বন্ধ আবেগ, সম্বন্ধ আবেগ, সম্বন্ধ, হ্যাঁ অগো ওহো এইগুলো হচ্ছে গিয়া সম্বন্ধ আবেগ। ঠিক আছে, রাইট আনসার, রাইট আনসার। নিচের কোনটি অলংকার আবেগ? ধুর পাগল, একথা কি বলতে আছে, এটা হচ্ছে গিয়া ওই যে উহ আ এইগুলা কিন্তু ইয়ানা, আহা হে বন্ধু তোমাকে অভিনন্দন, এইগুলা কিন্তু হচ্ছে কি অলংকার আবেগ না। অলংকার আবেগ বলছে যে একটু হচ্ছে গিয়া মাধুর্যতা, এই যে দূর একথা কি বলতে আছে। এর মাধ্যমে আমাদের 5টা পরিচ্ছেদ শেষ, আর গতকালকে রাত্রে 5টা রেকর্ড করছি। যদি প্রয়োজন হয় এগুলার বাইরে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, ভাইয়া দেন আজকের ভিতরে দেন, জোহরের ভিতরে আসরের ভিতরে দেন, তাহলে হচ্ছে আমি দিয়ে দেবো। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।